এবার যে খবরের দিকে নজর রাখবো, জেলা পূর্ব বর্ধমান হলেও কেতুগ্রাম বোলপুর লোকসভার মধ্যে, আর সেখানে ভোটের আগের রাতেই খুন হলেন তৃণমূল কর্মী, যাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আবারও জানিয়ে রাখি, কেতুগ্রামে খুন তৃণমূল কর্মী। আজ চতুর্থ দফার নির্বাচন, আর সেই নির্বাচনের প্রাককালেই কেতুগ্রামে খুন তৃণমূল কর্মীর খুনের ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। জেলা পূর্ব বর্ধমান হলেও কেতুগ্রাম বোলপুর লোকসভার মধ্যে পড়ে, আর সেখানে ভোটের আগে রাতে খুন হলেন তৃণমূল কর্মী মিন্টু শেখ। ভোটের কাজ সেরে ফেরার পথেই গতকাল রাত 9:30 নাগাদ তার বাড়ি থেকে কিছুটা দূরে বোমা গুলি ছুড়ে তাকে খুন করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। কি কারণে খুন হয়েছে তৃণমূল কর্মী এবং কিভাবে খুন হলেন তিনি, পুরো বিষয়টা জানতে চেয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ভোটের আগেই অশান্তি, আজ চতুর্থ দফার নির্বাচন আসে, নির্বাচনের প্রাককালেই খুন হলেন তৃণমূল কর্মী। কেতুগ্রামে খুন হয়েছে তৃণমূল কর্মী, যাকে কেন্দ্র করে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কেতুগ্রামে, এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের সিপিএম এর বিরুদ্ধে। কেতুগ্রামে খুন তৃণমূল কর্মী, এই বিষয় নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি থেকে জানার চেষ্টা করবো। আবারও জানিয়ে রাখি, কেতুগ্রামে খুন হয়েছে তৃণমূল কর্মী খুনের ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। জেলা পূর্ব বর্ধমান হলেও কেতুগ্রাম বোলপুর লোকসভার মধ্যে পড়ে, এবং সেখানে ভোটের আগের দিন রাত 9:30 নাগাদ খুন করা হয় তৃণমূল কর্মীকে। ভোটের কাজ সেরে ফিরছিলেন তিনি, এবং তারপরেই বোমা গুলি ছুড়ে তাকে খুন করা হয়েছে। কি কারণে খুন হয়েছে, কেনই বা খুন হয়েছে, কিভাবে খুন হয়েছে, গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এই বিষয় নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি কল্যাণ দত্ত। কল্যাণ, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে কেতুগ্রামে ভোটের আগের দিনেই খুন হলেন তৃণমূল কর্মী। কিভাবে খুন হয়েছে আর কেনই বা খুন হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, যেটা আমরা খবর পাচ্ছি যে এটা একটা রাজনৈতিকভাবে একটা খুনের অভিযোগ আমরা পেয়েছি। যাকে খুন করা হয়েছে তার নাম যেটা জানা যাচ্ছে, তিনি একজন তৃণমূল কর্মী। তার নাম হচ্ছে মিন্টু শেখ, বয়স আনুমানিক 45 বছর। এটা রবিবার দিন ঘটনা। রবিবার দিন আনুমানিক 9টা নাগাদ এই ঘটনা ঘটেছে। অভিযোগের তীর যেটা আমরা খবর পেয়েছি, আজকে যে সিপিএম এর দিকে অভিযোগ উঠছে, এবং খুন করা হয়েছে তাকে কুপিয়ে খুন করা হয়েছে, এবং তার উপরে একটা বোমাবাজির অভিযোগ আছে যে বোম মারা হয়েছে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, এবং নির্বাচন কমিশন যথারীতি কৈফিয়ত চেয়েছে যে কিভাবে এই খুন হয়েছে বা কেনই বা খুন হয়েছে। দেখো কল্যাণ, যে বিষয়টা জানার চেষ্টা করব, আজ যেহেতু চতুর্থ দফার নির্বাচন, সেই অনুযায়ী কিন্তু মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। সেক্ষেত্রে কিভাবে এত নিরাপত্তার মধ্যেও এরকম খুনের ঘটনা ঘটলো? আচ্ছা, সেটাই অ্যাকচুয়ালি ঘটনা কিভাবে ঘটলো সেটা নির্বাচন কমিশন যথারীতি তলব করেছে, এবং আমরা যেটা খবর পেয়েছি ওখানে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও গতকাল আনুমানিক 9টা নাগাদ রাজনৈতিকভাবেই তারা কার্যক্রমে লিপ্ত ছিল, এবং সেই সময় একটা দলগতভাবে একটা বাকবিতণ্ডা জড়িয়ে পড়ার কারণেই এই খুন বলে আমরা যেটা অভিযোগ পাচ্ছি। এই ঘটনায় অভিযোগ ঠিক কাদের দিকে উঠছে? দেখো, ঘটনা যেটা আমরা অভিযোগ যেটা পাচ্ছি যে সিপিএম এর দিকে অভিযোগের তীর। বেশ, অনেক ধন্যবাদ। যেমনটা জানা গেল যে কেতুগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। ঠিক কি কারণে খুন হয়েছে, যেখানে আজ চতুর্থ দফার নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র, পাশাপাশি বোলপুর লোকসভা কেন্দ্র। সেক্ষেত্রে কিভাবে এই ঘটনা ঘটলো তারই কিন্তু রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন, এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা রাজনৈতিক ষড়যন্ত্র
ষড়যন্ত্রের গন্ধ পাওয়া গিয়েছে এবং এই ঘটনায় অভিযোগ উঠেছে সিপিএম এর বিরুদ্ধে। তবে এই মুহূর্তে সিপিএম এর পক্ষ থেকে কিছু প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে কেতু গ্রামের এই তৃণমূল কর্মী খুনের ঘটনায় রীতিমতো কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোটের আগের রাতেই খুন হলেন কেতু গ্রামের তৃণমূল কর্মী এবং যেমনটা জানা গিয়েছে তিনি ভোটের কাজ সেরে ফিরছিলেন, তারপরেই কিন্তু তাকে কুপিয়ে খুন করা হয়েছে এবং ঘটনাস্থলে বোমাবাজিও করা হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয় নিয়ে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কি জানিয়েছে শুনবো। উনি আমার দলের নেতা, 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেস ছত্রছায়া আছে এবং ওই এরিয়াটা ওই নিয়ন্ত্রণ করত এবং আনখোনা গ্রাম পঞ্চায়েতের কোর কমিটির সদস্য ছিল। ও কাল রাত্রে পার্শ্ববর্তী গ্রাম থেকে পূজা কার্য সেরে বাড়ি ফিরছিল। তো সর্বত সন্ধ্যের সময় তাকে অতর্কিতভাবে পুরো পরিকল্পিতভাবে অ্যাটাক করে এবং 3টে বোমা মারে। তারপর তাকে হাঁসোয়া দিয়ে অনেক চোটপাট করে এবং সে মৃত্যু নিশ্চিত ভেবে তারপর তাকে ছেড়ে চলে যায়। এর পেছনে কি কারণ রয়েছে বলে মনে করেন? অবশ্যই সিপিএম হাট মাদের আবার সে কাটাকাটি খুনোখুনি রাজনীতি চালু করতে চাইছে বাংলার বুকে, মানুষের মধ্যে সন্ত্রাস কায়েম করতে চাইছে।